কোথায় অ্যাক্সিডেন্ট করছিলেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল মাইমেন্সে। 5 বছর ধরে এইভাবে শুয়ে আছে, উঠতে পারে না, বইতে পারে না। হাইওয়ে রোড দিয়ে সেরা আপনি যে ভ্যান চালা আসতেছেন, এ তো অনেক রিস্ক। চলতি পথে আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করে যাচ্ছি। হ্যাঁ আল্লাহ আমার বাঁচালো। ভাইজান এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে ওনার? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। এখানে কি লেখা আছে? একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি, মেরুদণ্ডের হাড় ও হাতের হাড় ভেঙে গেছে, চিকিৎসার জন্য আমাকে সাহায্য করুন। কোথায় নিয়ে যাবেন ওনাকে? কালেকশন করবেন, চিকিৎসা করার জন্য কালেকশন। বাচ্চাকে? এই বাবু এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমার কি হয়? মামা মামা হয়। আচ্ছা, কোথায় অ্যাক্সিডেন্ট করছিলেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল মাইমেন্সে, মুক্তা কাছে থানা। কিভাবে? এই যে আমি রাইস মিলে কাজ করতাম, জি। এই কাজে যাইতেছি সকালবেলা, হ্যাঁ। পিছন থেকে গাড়ি আমার দিয়েছি, সাইকেল ছিল। তো এই জন্য এই হাতটা ফালা দিছেন? হাত তার ছেলে গেছে, জি। ভাঙে গেছিল, জি। 3 টুকরো হয়ে গেছিলো। ওই জায়গায় রড লাগানো ছিল, রড ইনফেকশন হয়ে গেছে। রড তুলে আবার রড লাগাইতে হবে, ওই টাকা নাই দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আর মেরুদণ্ড হাঁটিতে রড লাগানো আছে। পুরা মেরুদণ্ডতে রড লাগানো আছে? হ্যাঁ, এখান থেকে ধরে আর এটা ভাঙছে। আমি একটু কব পরসা পায়খানা করে দেবেন, যে পরসাটা নল লাগানো আছে। 5 বছর ধরে এইভাবে শুয়ে আছে, উঠতে পারে না, বইতে পারে না। এইভাবে বাসায় হলো কারেন্টের বিছনায় বিতে থাকে। ওই বেড 2 মাস 3 মাস পর পর নষ্ট হয়ে যায় এমনি। 3,000 টাকা করে দিল। বাসা কোথায়? বাসায় থাকিল বুটবাজার। তো এভাবে কারেকশন করে কি চিকিৎসা কি চালানো যায়? চিকিৎসা বলতে অন্য বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছি না। জি। আমি যে সাধারণ ওষুধ খাইতেছি, পিছনে গাও আছে, অ্যান্টিবায়োটিক খাইতে হয়, জি। এগুলো ঠিক করতেছি। হ্যাঁ, আপনি খাবার দাবার কীভাবে খান? আরে আমার ওটা খাওয়াই না। তা আপনার কি হয়? তো বাইস্তার আজকে এই দুর্দিনে আপনি এভাবে ওনাকে ভ্যানে শোয়াইয়া কতদিন ধরে এই সহযোগিতাকে উঠাচ্ছেন? সহযোগিতা উঠাইতেছে হলো 2.5 বছর 2 বছর হয়ে। জি। তার মাঝখানে আমার অপারেশন করছে আরো 2টা। 5 বছর কিন্তু কালেকশন করে এই হাত অপারেশন করছি, পরে আবার এই শুয়ে থাকতে থাকতে পেটে পাথর হয়েছে। এভাবে আপনাদের এলাকার কেউ কোনো সহযোগিতা আগে আসছিল? এলাকার আমরা যে সময় প্রথম অ্যাক্সিডেন্ট করছিলাম, এই সময় সবাই দিছিল 1,500 দিছিল দিয়া। অপারেশনের সময় 3 টাকা দিছিল, 50-60 টাকা উড়াই দিছিল। আমরা বড় ধরনের কোনো দিয়েছে না। আর যেটা কাজ করতাম আরও কিছু দেয় না। ওই রাইস মিলে। কিন্তু এই হাইওয়ে রোড দিয়ে সেরা আপনি যে ভ্যান চালা আসতেছেন, এ তো অনেক রিস্ক। এই ব্যান থাকলে হ্যাঁ। সবাই সাইড দিয়ে এয়ারপোর্টে যায়। তারপরে সাবধানে চালান। হ্যাঁ, সাবধানে চালান। না, আমি যাইতেছিলাম, দেখলাম পিছনে একটা লাগানো, আবার আপনি ভ্যানে শুয়ে আছেন, এই জন্য। গাড়িওয়ালারা কি করে তো হরেন দেয় রাত্রেবেলা এলে, এটা লাগানো থাকলে একজনে কইছে যে এটা এরকম কিছু লাগানো থাকলে তাহলে তোমার দেখবে দূরে থেকে তো বোঝা যায় না, দেখা যায় না। আমি যে ভিতরে যে রুগী বোঝা যায় না। বুঝতে পারছি। বৃষ্টি হলে তো সমস্যা হয় না, না? তো আমি আপনাকে কিছু সহযোগিতা করতেছি, আমাকে কিছু, আর আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আরও সহযোগিতা করার জন্য। তো এই চলতি পথে আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ আমার বাঁচালো। ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে দেখবে, আমি সবাইকে বলবো আপনাকে যাতে সহযোগিতা করে। আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিবেন।
নাম্বার কি এখন বলবো আমি? হ্যাঁ বলেন। 01301875343। ঠিক আছে, তারপর আমাকে আবার একটু লিখে দিয়ে দিবেন। হ্যাঁ, তো ভাই সাবধানে গাড়ি চালান, ভাই যেহেতু অসুস্থ। ঠিক আছে, এই সহযোগিতাটা আপনার আশা করি একটু উপকৃত হবেন। হ্যাঁ, অনেক উপকার হইব। আপনার এই টাকা দিয়ে আপনি একটা বিছনা কিনতে পারেন, এই যে ওষুধপাতি কিনতে পারেন বাজারে। এই যে এখন লাগে এমার্জেন্সি প্রস্তাবের ক্যাথেটার লাগে, একটা ক্যাথেটার দাম 250 টাকা, একটা ব্যাগের দাম হলো 70 টাকা, 320 টাকা করে লাগে। 21 দিন করে যায়, 21 দিনও যায়, আবার 15-16 দিনও যায়। এমনি অফ হয়ে গেলে পাল্টে লাগবে। ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই। এই যে বাবু, এদিকে আসো। তুমি তো মামার সাথে কষ্ট করতেছো না? হ্যাঁ, ও আইসি যে কয়েকদিন ধরে, কিছুদিন ধরে। তাই না? তো তুমি কিছু মজা খাও। ঠিক আছে, হুজুর মানুষ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।